রাধে রাধে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে। এক ভক্ত ছিল, সে ভগবান শ্রীকৃষ্ণর অনন্য ভক্ত ছিল। ছোটোবেলার থেকেই তার ইচ্ছা বৃন্দাবন যাওয়ার, কিন্তু কোনো কারণে বৃন্দাবনে তার আর যাওয়া হয় না। যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ডাকবেন তা ওনার দর্শন করাতে, ততক্ষণ কিন্তু আমরা যতই চাই না কেন ভগবান শ্রীকৃষ্ণর দর্শন পাওয়া আর বৃন্দাবন যাওয়া এটা একটা স্বপ্নের মতো। বাচ্চাটি ছোটোবেলার থেকেই সে হরে কৃষ্ণ রাধে রাধে জপ করতো। আস্তে আস্তে এই জপ করতে করতেই সে বড় হয়ে উঠল দামোদরবাবু। তারপর তার বিয়ে হয়েছে একটা খুব সুন্দর আর শান্ত প্রকৃতির একটি মেয়ের সঙ্গে। দামোদরবাবুর বিয়ে হয়েছে, সে সংসারও করতো, কীর্তনও করতো, কিন্তু যতই যাই করুক না কেন তার মন শুধু বৃন্দাবনের দিকেই টানতো। একদিন ভাবলো সে জীবনের তো সব ধর্মই করে নিলাম, এখন তো বৃন্দাবন যাওয়ার সময় হয়ে গেছে, আমার তো এখন বৃন্দাবন যেতেই হবে। সে হাতে করতাল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লে একদিন রাত্রেবেলা, বাড়িতে কাউকে না বলে বৃন্দাবনের উদ্দেশ্যে। যাবার সময় গভীর জঙ্গলের রাস্তা দিয়ে বৃন্দাবন যাচ্ছিল, আর ওখানে যেতে যেতেই ডাকাতের হাতে পড়ে গেছে দামোদরবাবু। ডাকাতরা দামোদরবাবুকে ধরে বলছে, তোমার কাছে যা যা আছে সব কিছু দিয়ে দাও, আমাদের সব কিছু নিতে হবে এখন তোমার থেকে, তোমার কাছে যা আছে। তখন দামোদরবাবু বলছে, আমার কাছে তো কিছুই নেই এই করতাল ছাড়া। তো ডাকাতরা সেই করতালটাও নিয়ে নিয়েছে, বলছে আর কি আছে, বের করো বের করো। বলছে, আমার কাছে তো আর কিছু নেই, একটাই আছে হরিনাম, যেটা আমার অন্তরের ভিতরে আছে, এটা যদি তোমরা নিতে পারো তাহলে এটাও তোমরা সঙ্গে করে নিয়ে যাও। ডাকাতরা বলল, ঠিক আছে ঠিক আছে, পাগল কোথাকারে, তুমি এখান থেকে যাও যাও যাও। আর করতালটা ডাকাতের হাতে রেখে দিয়েছে। যেই করতালটা নিয়ে একটু মুড়টা টান ঘুরেছে, সঙ্গে সঙ্গেই সেই ডাকাতের চোখের দৃষ্টি হারিয়ে গেছে। তারা ভাবছে হঠাৎ করে তারা কেন কিছু চোখে দেখতে পারছে না। তারপর ডাকছে, ও ভাই ও ভাই, তোমার করতাল নিয়ে যাও, তোমার করতালটা যখন থেকে আমরা নিয়েছি তখন থেকে আমাদের চোখের দৃষ্টি চলে গেছে, তুমি তোমার করতাল নিয়ে যাও আর আমাদেরকে চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। এইটার মধ্যে কিছুই নিশ্চয়ই অলৌকিক জিনিস আছে, যেটা আমরা ধরাতে আমাদের চোখের দৃষ্টি চলে গেছে, তুমি এটা দয়া করে নিয়ে যাও আর আমাদের চোখের দৃষ্টি আমাদেরকে ফেরত দিয়ে যাও। দামোদরবাবু বলছে, হে ভগবান, তাদের চোখের দৃষ্টি তাদের ফিরিয়ে দাও, আমার করতাল আমাকে দিয়ে দাও। এই কথা বলে হাত জোর করে নমস্কার করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে তাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন আর দামোদরবাবুকে করতালও ফেরত দিলেন। দেওয়ার পরে বলছে, তুমি এত রাত্রে এখান থেকে কি করে যাচ্ছ? বলছে, আমি তো বৃন্দাবনে তোমার দর্শন করতেই যাচ্ছি ভগবান। তখন বলছে, তোমার এখনও সময় হয়নি বৃন্দাবন যাওয়ার, তুমি এখন বাড়ি ফিরে যাও, গিয়ে তুমি তোমার সংসার ধর্ম করো, যখন তোমার বৃন্দাবন যাওয়ার সময় হবে অবশ্যই আমি তোমাকে স্মরণ করাবো। দামোদরবাবু ভাবছে, এতদিন হয়ে গেছে, এখনও কি আমার বৃন্দাবন যাওয়ার সময় হয়নি? ভগবান কি তাতে আমাকে ডাকেনি? আমি কি করব এখন? তাহলে আজকের থেকে আমি পণ করছি, এখান থেকে 5 কিলোমিটার দূর যেই পান্না মন্দির আছে, সেই পান্না মন্দিরে আমি প্রত্যেক দিন দর্শন করব, তারপরেই কিছু খাবার মুখে তুলব। এই বলে সে তারপর থেকেই পণ করা শুরু করলো ওখানে। আর ওখানে প্রত্যেক দিন সকালবেলা সে 5 কিলোমিটার হেঁটে পান্না মন্দিরে যেত, গিয়ে ঠাকুরের লীলা কীর্তন গান করতো, আর ওখানে সকল দর্শনার্থীদের সকলকে মাতিয়ে তুলতো দামোদরের কীর্তন আর করতালের আওয়াজে, গানের সুরে। তখন তারা সবাই বলছে, তুমি প্রত্যেক দিন 5 কিলোমিটার এত দূর হেঁটে হেঁটে আসো, একটা কাজ করো, তুমি তোমার বউকে নিয়ে এইখানে এসে থেকে যাও, আর যা অন্য খাবার যা এখানে দানে আসবে সেটা থেকেই কিন্তু সুন্দর করে সংসার চলে যাবে। আর 5 কিলোমিটার তোমার হেঁটে আসতে হবে না মন্দিরে, এখানেই তুমি থেকে যাও, আর প্রত্যেক দিন এখানে লীলা কীর্তন হবে, গান ভজন হবে, এতেই কিন্তু আমরা ভালোভাবে কেটে যাব। তো দামোদরবাবু শুনে খুশি হলো আর বলল যে ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে তাহলে এখানে চলে আসব। তারপরের দিন বউকে নিয়ে দামোদরবাবু চলে আসলো পান্না মন্দিরে, আর ওখানেই তারা থাকতে লাগলো। প্রত্যেক দিন কীর্তন আরতি করে তারা কিন্তু খুব সুন্দরভাবেই জীবনযাপন করছিল। তো আস্তে আস্তে মন্দিরের
যে দান পেটি ছিল সেই পেটির টাকা পয়সা কম হতে শুরু হওয়ার ফলে তারা একটা দোকান থেকে সদাই বাজার বাকিতে করা শুরু করলো। আর ওখান থেকে বাকি করতে করতে বেশ অনেক টাকা ওখানে ধার হয়ে গেছে। তো ওখানে রেশন দোকানের লোকটা বলল যে আগে টাকা দাও, তারপরে তোমাদেরকে এখান থেকে আমরা রেশন দেব, তাছাড়া দেব না, কারণ অনেক বাকি হয়ে গেছে, পরে তোমরা দিতে পারবে কি পারবে না, তার জন্য টাকা না দিলে আমরা কোনো রেশন তোমাদেরকে দেব না। দামোদরবাবু খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এত লোক মন্দিরে, তাদের সকলের অন্যর খাবার কি করে সে জুটাবে? আজকে যদি এখান থেকে খাবার না দেয় তাহলে তারা খাবার কি করে সকলের মুখে তুলে দেবে? বাড়িতে গিয়ে দামোদর তার বউকে বলল। বউ খুব শান্ত প্রকৃতির মানুষ, আর এতটাই ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ছিল, সে তার নাকের দুল খুলে দামোদরের বাবুর হাতে দিয়ে দিল আর বলল যে এইটা তুমি দোকানে দিয়ে টাকা নিয়ে আগে রেশন দোকানে বাকি দিয়ে আসো, আর ওখান থেকে খাবার নিয়ে আসো, যাতে সকলের মুখে আমরা খাবার তুলে দিতে পারি। দামোদর বাবু এক সোনার দোকানে গিয়ে তার বউয়ের নাকের দুলটা বন্ধক রেখে দিল, আর বন্ধক রেখে সে ওখান থেকে টাকা নিয়ে এসে বলল যে এই টাকা দিয়ে এখন আজকের মতন আমাদেরকে রেশন দাও, কারণ আজকে আমাদের লোক না হলে মন্দিরে সকলেই না খেয়ে অভুক্ত থেকে যাবে। তার জন্য এই টাকাটা দিয়ে সে বাজার করে এনে রান্না বান্না করে ভোগ নিবেদন করে সকলেই অন্নপ্রসাদ গ্রহণ করেছে। আর এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ দামোদরের রূপ ধরে চলে গেল সেই সোনার দোকানে নাকের নথনিটা আনতে। সে গিয়ে বলেছে যে এই নাও তোমার কত টাকা হয়েছে, সব টাকা পয়সা আমাকে বলো। আর যা টাকা পয়সা হয়েছে দিয়ে হিসাবপত্র নিয়ে নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দামোদরের রূপ ধরে। আর নাকের নাকছাবিটা নিয়ে তার বউয়ের কাছে গেছে, গিয়ে বললো এই নাও নাকছাবিটা। তখন বউ আশ্চর্য হয়ে গেল, আরে তুমি নাকছাবিটা দিয়ে তুমি দোকান থেকে কোনো খাবার টাবার নাওনি? তাহলে এত লোকের খাবার কি করে হলো? বলছে যে সবার খাবার হয়ে গেছে আর আমি অনেক টাকাও পেয়ে গেছি, যার জন্য কোথাও আর কোনো ঋণ বাকি নেই, তাই তোমার নাকের নথনিটাও আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, এই নাও নাকের নথনিটা নিয়ে পরে নাও। তখন বউ বলছে আরে তুমি দেখতে পাচ্ছ না আমার হাতে এত গোবর ভর্তি, আমি কি করে নথনিটা পরবো? একটা কাজ করো, তুমি যখন এনেছো তাহলে তুমি নথনিটা পরিয়ে দাও। তো ভগবান শ্রীকৃষ্ণ দামোদরের রূপ ধরে সে তার বউকে নাকের নথনিটা নিজের হাতে পরিয়ে দিল, দিয়ে সে চলে গেল, বলল আমি মন্দির থেকে ঘুরে আসছি বলে, এই বলে দামোদর মানে ভগবান শ্রীকৃষ্ণ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর কিছুক্ষণ বাদেই দামোদর নিজেই চলে এসে বউয়ের নাকের নাকছাবিটা দেখে আশ্চর্য হয়ে গেল, বলছে আরে তোমার নাকে এই নথনিটা কি করে আসলো? আমি তো একটু দোকানে দিয়েই এসেছিলাম, এটা আসলো কি করে? বলছে আরে তুমি কি ভুলে গেছো নাকি? তুমি তো এনে দিলে আর আমার হাতে গোবর লাগানো ছিল বলে তুমি আমাকে নিজের হাতে পরিয়ে দিলে, তুমি কি ভুলে গেছো নাকি? দামোদর তখন বুঝতে পেরেছে এটা আর কেউ না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিল আমার বাড়িতে। সে দৌড়ে দৌড়ে সেই সোনার দোকানে গিয়ে বলল আমি তোমার কাছে নাকছাবিটা দিয়েছিলাম, সেই নাকছাবিটা আমাকে দাও এখনই। বলছে আরে কি বলছো? একটু আগেই তো তুমি সব টাকা পয়সা যা বকেয়া ছিল সব কিছু দিয়ে তুমি তোমার নাকের নথনিটাও নিয়ে চলে গেছো, তুমি কি ভুলে গেছো নাকি? তুমি তো নিয়ে চলে গেছো। এই কথা যখন দামোদর নিজের কানে শুনলো স্বর্ণর দোকানে বলছে, তখন সে আর কিছু না বলে চোখ বন্ধ করে শুধু ভগবানকে ডাকছে যে হে ভগবান তুমি আমাকে একবার দর্শন দাও, কবে থেকে আমি তোমার দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছি, কেন তুমি আমাকে দর্শন দিচ্ছ না? তখনই ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক আওয়াজ দামোদর শুনতে পারল আর বলল হে দামোদর, আমার সঙ্গে দর্শন তোমার বৃন্দাবনেই হবে, আমি তোমার জন্য বৃন্দাবনে অনেক দিন থেকেই অপেক্ষা করছি, এখন তোমার সময় চলে এসেছে, তুমি বৃন্দাবনে চলে আসো আর এসে এখানে আমার দর্শন করো, আমি কিন্তু অপেক্ষা করছি আর দশ হয়েছে না, তুমি কিন্তু খুব শিগগিরই বৃন্দাবনে চলে আসো। যখন দামোদর এই কথাটা শুনতে পেল ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে, তখন সে আর কোনো কথা না ভেবে চলে গেল তার বউকে নিয়ে বৃন্দাবনের দিকে। আর সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে, জন্ম মৃত্যু বিবাহ ভগবানের দর্শন যাই বলে একটা নির্দিষ্ট সময় আছে, যার যেই সময় লিখে দিয়েছে সেই সময়েই কিন্তু হবে। তাই ভগবান যতক্ষণ না চাইবে তার দর্শন করতে, যে যতই করুক না কেন কখনোই কিন্তু ভগবানের দর্শন সে পাবে না।
যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচিত করেছেন, আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আর তিনিও আমাদের সকলকে খুবই ভালোবাসে। যেমন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তার থেকেও অধিক বেশি ভালোবাসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের। তাই ভক্তদের কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেরিতে হলেও অবশ্যই শোনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে প্রত্যেক দিন তোমরা সকলেই শ্রবণ করতে পারবে। আজকে সকলে একবার আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার নাই, তাই যত পারো কৃষ্ণ নাম জপ করো। রাধে রাধে রাধে।